আজকে বাসায় সারাদিন কি করলাম, কি কাজ করলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান। তো আমি এখানে দেশি মুরগি রান্না করতেছি, একদম গ্রাম থেকে নিয়ে আসা খাঁটি দেশি মুরগি। এটা আমাদের বাড়ি পালা। তো ফার্স্টে আমি এখানে থেকে এই ব্লগটা শুরু করতেছি। আর হচ্ছে প্রথমেই আমি রান্না থেকে শুরু করলাম আর কি, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই। তো নিজে নিজে রান্না করতেছি, নিজে নিজে ভিডিও করতেছি। তো আমি এখানে রান্না করার শেষে চলে আসলাম আরেক পাশে, এখানে কি হচ্ছে দেখার জন্য। তো এখানে আমি চিংড়ি মাছ ভর্তা করব, তো ওইটা প্রিপারেশন নিচ্ছিলাম। এর মাঝে একটু দেখতে গিয়েছিলাম যে আমার ছেলে কি করতেছে। তো আসার পর আমি অবাক হয়ে গেছি। দেখলাম ওর মামার মুখে কি যেন ভরে আছো, তো নিজের গামছা ভিজে নিয়ে এসে মামার মুখ ভালো করে মুছে দিচ্ছে। তো আপনারা আমার ছেলেকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, তো আমি রান্নাবান্না শেষ করে একটু বাইরে গিয়েছিলাম আমার জামাইয়ের সাথে মাছ কেনার জন্য। আমার ফ্রিজের মাছগুলো শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু মাছটা কিনে নিয়ে আসি। তো আমি এখানে মাছ কিনতে গিয়েছিলাম, 3 ধরনের মাছ মেবি নিয়ে এসেছিলাম। এটা কি মাছ আমি বলতে পারবো না, আপনারা সবাই যদি জানেন যে এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা হচ্ছে সিলভার মাছ নিয়েছিলাম, আর সাথে একটা পাঙ্গাস মাছও নিয়ে এসেছিলাম। তো এখানে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে একটু রান্নাও করতেছিলাম। এখানে ভাত তুলে দিয়েছিলাম। এইটা হচ্ছে আমার ভাই সকালবেলা পান্তা খাইতে চাইছিল আমার কাছ থেকে। তো এখানে আমি ভাত রান্না করে নিয়েছি। নেওয়ার পর পান্তাটা রাখলে একটু আমার মনে হয় একটু নরম নরম হলে খুব ভালো লাগে। তো এই জন্য একটু পান্তা ভাত নরম করে রান্না করেছিলাম, করার পর একটু গরম পানি ঢেলে দিয়েছিলাম, যার কারণে সকালে পান্তা খুব টেস্ট লাগছিল। তো আপনারা যাদের কাছে পান্তা ভালো লাগে না, তো আমার আইডিয়াটা ফলো করতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যেহেতু মাটির পাতিলে হইলে আবার হচ্ছে ভাত রান্না করার পর পানি ঢেলা দিলেই নরম হয়ে যায়। আর যদি আপনি সিলভার পাতিলে রান্না করেন তাহলে আমার মতো পানি গরম করে গরম ভাতের মধ্যে ঢেলা দিবেন, তারপরে দেখবেন পান্তার জাদু। যারা পান্তা খাইতে চান না তারাও আমি আশা করি পান্তা খাইতে ভালো যাবেন। তো যাই হোক, এখানে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে আমার হচ্ছে মাছ পরিষ্কার করা যে হচ্ছে মাটির ইয়ে পাওয়া যায়, ওইটা এখনও কিনা হয় নাই। তো আমি ডালাতেই খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এই ডালাটা খুব ভালো ছিল, ধার ছিল, যার কারণে মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। তো এইটা হচ্ছে রাতের ভিডিও, আমি রাতের বেলা এগুলো পরিষ্কার করতেছিলাম। আর মেবি তখন 10টার দিকে বাজে, 10টার মতো বাজে, আমার ভাই আসছিল মাদ্রাসা থেকে। তো আমি রান্নাবাড়া শেষ করে মাছ কিনতে গিয়েছিলাম। মাছ কিনে নিয়ে আসার পরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেন আমি প্যাকেট করে রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলা এটা আমার একটা পার্সেল আসে। তো আপনাদের সাথে একটা গোপন কথা শেয়ার করি। আমি 2025 সাল যাইতেছে মেবি, এটা আমার বয়স 23 বছর। এখন পর্যন্ত আমি কোনো মেকআপ আইটেম আমার নাই বা কিনিও নেই, কোনো দিনও না। বিয়ের মধ্যে আমার হাজব্যান্ডে দিয়েছিল, তবে আমি মেকআপ করতেও জানি না, কারপর কি দিতে হয় ওইটাও জানি না। আর সবচাইতে বড় কথা, মেকআপের নামও জানি না, যে ফাউন্ডেশন, তারপর হচ্ছে পাউডার, তারপর হচ্ছে আইশ্যাডো, মাস্কারা, আরও কী যেন আছে, এগুলোর আমি নামও জানি না ঠিক মতো। তো আমার মন চাচ্ছিল যে একটু মেকআপ আইটেম কিনে মাঝে মাঝে সাজগোজ করলে ভালো লাগবে। তো আমি ফেসবুকে একটা দেখি, যে কম্বো দেখি, যে এই সবগুলো কম্বো নামও বলে দিচ্ছিল, দামও বলে দিচ্ছিল, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। ফিট মি ব্র্যান্ডের সবগুলো আইটেম এখানে দিবে, তারপর কি দিতে হয় এগুলো বলে দিচ্ছিল, নামও বলে দিচ্ছিল। তো আমার দেখে খুব ভালো লাগলো।
আর 999 টাকা ছিল এই প্যাকেজের দাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এই জন্য পেজের নামটা বলে দিলাম না। তো যাই হোক, তো আমি এক এক করে বের করতেছিলাম আর ভিডিও দেখতেছিলাম যে এগুলোকে কি বলে, কোনটার পর কোনটা ইউজ করতে হয়। আসলে আপনারা শুনলে অবাক হবেন বা কেউ কেউ বিশ্বাসও করবেন না যে এই যুগেও এসে 2025 সালেও এসে আমি কোনো দিনই মেকআপ করিনি। তবে বিশ্বাস না করলেও এটাই সত্যি কথা, আমি কোনো দিনই মেকআপ ব্যবহার করি নাই। আমার জামাই, আমার বাবা মা এরা জানে। আমার জামাই মানে কোনো দিন আমাকে মেকআপ দিয়ে সাজা দেখেনি, কোনো দিনও না। তো আপনাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, তো বিয়ের দিন আপনি কি সাজেননি, ভাইয়া কি দেখেনি? তো যেটা সত্যি কথা, বিয়ের দিন আমার কাজিনরা আমাকে হালকা পাতলা একটু সাজে দিয়েছিল। তবে সাজার পর আমি শাড়ির উপর বোরকা পরেছিলাম, অর্ধেক সাজ ওখানেই নষ্ট হয়ে গিয়েছিল, আর অর্ধেক সাজ শ্বশুরবাড়ি যাওয়ার পর নামাজ পড়তে অজু করতেই সব একবারে ধুয়ে গিয়েছিলাম। উনি আমাকে বিয়ের দিনও ন্যাচারাল লুকেই দেখেছিল, একদম ফ্রেশ, একটা কাজলও দেওয়া ছিল না চোখে, এই অবস্থায় উনি দেখেছিল। তো যাই হোক, ভাবতেছি একটু বিয়ে শাদীর অনুষ্ঠানে কারো একটু সাজা হবে, বা আমি যেহেতু সাজতে পারিও না, হালকা পাতলা নিজে নিজে সাজে একটু চর্চা করে নিলাম। তো এটা আইলাইনার মাস্কারা একসাথে ছিল। তো একদিন বাইরে যাওয়ার সময় আমার খুব মন চাচ্ছিল যে আইলাইনার মাস্কারাটা চোখে দিই। পরে আইলাইনার তো আমি দিতেই পারি নাই, কারণ এর আগে কোনো দিন আমি দেই নাই, তো এই জন্য দিতেই পারি নাই। আপনারা শুনলে হাসবেন, আমি জানি আমার ভিডিও দেখে অনেকে হাসবেন, তবে এটাই সত্যি কথা। তবে অনেক চেষ্টা করার পরও আমার চোখ একদম কালি হয়ে গিয়েছিল, সাজতে পারি নাই। পরে মাস্কারাটা একটু দিয়েছিলাম, 2বার নষ্ট হয়েছিল, মোছার পরে আবার দিয়েছিলাম, পারছিলাম। তো যাই হোক, বিয়ের আগে একবার সাজছিলাম, বিয়ের দিনে একদিন সাজছিলাম, ওইটাই শেষ। আমার সাজলে যে কীরকম লাগে আমার বাবা মা ভাই বোন কেউ দেখে নাই, আমার হাজব্যান্ডও দেখে নাই। তো আমার মতো আপনারা কে কে আছেন যারা কোনো দিন সাজেন নাই বা মেকআপ আইটেম তাদের কাছে নেই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করে যাবেন। তো আমি এখানে 2টা কাজল দেখতেছিলাম, আর পাশে আমার জামাইরে বলতেছিলাম এটা আবার কী ধরনের কাজল, সারা জীবন তো দেখে আসতেছি কালো কাজল, তো আমার এই কম্বোর মধ্যে সাদা কাজলও ছিল। তো আমি 2টা একটু খুলে আর কি দেখতেছিলাম যে কেমন কি। আসলে এখানে মেকআপ করতে যা যা লাগে সবগুলোই দিয়েছিল, বাইরে থেকে আর কিচ্ছু কিনতে হবে না আপনাকে। আর 999 টাকা দিয়ে মানে পাওয়া, আমি খুবই রিজনেবল প্রাইসই মনে করেছিলাম, এই জন্য নিয়েছিলাম। তো দেখা যাক, ব্যবহার যেদিন করব ওই দিন অবশ্যই ভিডিও করে বলবো যে ব্যবহার করেছিলাম আর প্রোডাক্টগুলো আমার কাছে কীরকম লেগেছে। তো এটা আগে একটু বের করেছিলাম, করার পরে একটু আমার ছেলের যে পাউডার ছিল পাউডার দিয়ে আমার ছেলের একটু দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে ব্লাশ আর হাইলাইটার, দেওয়ার কথা ছিল, ভিডিওতে বলেছিল এই নামটা। তবে এখানে একটা হাইলাইটার সাদা হওয়ার কথা ছিল, তবে এটা একটু আলাদা দিয়েছিল, যার কারণে একটু আশ্চর্য হচ্ছিলাম আর বলতেছিলাম যে ভিডিওতে দেখাইলো এক আর দিল আর এক। তো যাই হোক, এখানে একটা সাদা থাকার কথা ছিল, কিন্তু 2টাই অ্যাশ কালারের মতো মেবি দিয়ে দিয়েছে। তবে কোনটা কোনখানে দেয় আমি এখনও জানি না, তবে শিখে নিব ভিডিও দেখে। আসলে ইউটিউবে যে কোনো কিছু সার্চ দিলে চলে আসে, এই জন্য আমাদের খুবই সুবিধা হয়েছে। তো আমি যখন শিখব তখন ইউটিউবে সার্চ দিই, দেখে দেখে শিখবো যে কারপর কী দিতে হয়, কোথায় কোনটা দিতে হয়। তো এখানে আবার হচ্ছে যে কি জানো এটা দিয়ে দিয়েছিল, আমার এখন নাম মনে পড়তেছে না এটা কি, আপনারা সবাই জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটা একটু খুলে দেখতেছিলাম, এটার ডিজাইনটা ভালোই ছিল। তো মোটামুটি সবগুলোই খুব ভালো লেগেছিল, রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু মেবি দিয়েছিল যা যা মেকআপ করতে লাগে আর কি। তো আপনারা আমার মতো কে কে আছেন অবশ্যই বলবেন যে কোনো দিন মেকআপ করেন নাই। আসলে এটা একটু অদ্ভুত টাইপের লাগলেও একদমই সত্যি কথা, একদমই সত্যি।